নওগাঁর বদলগাছীতে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শতবর্ষী পুরাতন ঐতিহ্যবাহী পুখুরিয়া জমিদার বাড়ির গোপাল মন্দির। নওগাঁর বদলগাছী থেকে খালিদ হোসেন মিলুর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। উপজেলার কোলা ইউনিয়নের পুখুরিয়া গ্রামের হিন্দু পাড়ায় বহু আগে নির্মিত পুরনো এই ঐতিহ্যবাহী জমিদার বাড়ির গোপাল মন্দির। ঐতিহ্য ও স্মৃতিচিহ্ন নিয়ে দাঁড়িয়ে থাকা কালের সাক্ষী শতাধিক বছরের পুরনো মন্দিরটি আজ প্রায় বিলুপ্তির পথে। এমন অবস্থায় এই বহু বছরের মন্দিরটি দ্রুত সংস্কার ও স্মৃতিচিহ্ন সংরক্ষণের দাবি স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের। ১০০ বছরের অধিক আগে পুখুরিয়া গ্রামে তৎকালীন জমিদার যতীন মজুমদার তার বাড়ির সন্নিকটেই ইট ও চুনসুরকি দ্বারা পারিবারিক পূজা অর্চনার জন্য একটি মন্দির নির্মাণ করেন। বাংলা ১৩৩৫ সালে জমিদারি আমলে নির্মিত এই ঐতিহ্যবাহী মন্দির বেশ কিছু জায়গায় জুড়ে উঁচু ও নিখুঁত গাঁথুনি দ্বারা তৈরি এই জমিদার মন্দির। মন্দিরটির নির্মাণ শৈলীতে রয়েছে জমিদার ঐতিহ্যের স্মৃতিচিহ্ন, যা দর্শনার্থীদের ব্যাপক মন কাড়ে। দৃষ্টিনন্দন এই মন্দিরটির বেশ কয়েকটা দরজা রয়েছে। মন্দিরের ভেতর ও বাইরে অপরূপ কারুকার্যে গড়া। জমিদার বাড়ির বিগ্রহ মন্দিরটি গোপাল মন্দির নামে পরিচিত। জমিদার যতীন মজুমদারের পারিবারিক এই বিগ্রহ মন্দিরে প্রতিদিন পূজা অর্চনা হতো। এক সময় বছর জুড়ে দুর্গা উৎসব সহ ছোট বড় নানা ধরনের পূজা অর্চনা এবং ধর্মীয় উৎসবে মুখরিত থাকত মন্দিরটি। সকাল সন্ধ্যা বাজত শঙ্খধ্বনি। মন্দিরের জমিদার বাড়ির নারীরা দল বেঁধে পূজা করত। দূর দূরান্তের পূজারীরাও আসতেন মাঝে মধ্যে এখানে। জমিদার প্রথা বিলুপ্তির পরও এখানে অনেক দিন চলে স্থানীয় হিন্দুদের ধর্মীয় পূজা অর্চনা। পূজা পার্বণ হচ্ছিল, তখন ইয়াটিয়া ছিল, আরো জমিদারেরা ছিল, এটি তারা দেখেওছি আমি তখন ছোট। তারপরে এই তো আস্তে আস্তে এই বিন্দুটা যখন ভাঙ্গা পড়ে গেল, তখন তারপরে 2 বছর ডব দেওয়া হচ্ছিল, আবার পূজা করবার লেগেছি আমরা। আমার বাড়ি পুকুরিয়া, এই গ্রামে আমার বসবাস। আমার বয়স হলো 65 পার হয়ে যাচ্ছে। দেখি এই মন্দিরটা পড়েই ছিল এতদিন যাবৎ, কিন্তু আমরা অনুদান পাওয়ার পর আগে পূজা করতাম, ঢাক বাজাবার লাগলে ছাদের মাটি খুলে পড়তো, ইট খুলে পড়তো। আর এখন সংস্কার করে ছোট ছোট পূজা করতে অনেক কাজ বাকি আছে, যদি সরকার একটু সহযোগিতা করে। আমরা স্বাধীনতার বহু বছর আগে জমিদার যতীন মজুমদার সহ তার উত্তরসূরিরা সপরিবারে ভারতে পাড়ি জমান। এতে করে বন্ধ হয়ে যায় মন্দিরের জমিদার পরিবারের সব ধর্মীয় কর্মযজ্ঞ। জমিদার যতীন মজুমদার ভারতে চলে যাওয়ার পরও এখানকার হিন্দু সম্প্রদায়ের লোকজন মন্দিরটিতে ধর্মীয় পূজা অর্চনা শুরু করেন। বেশ কয়েক বছর পূজা করার পরে মন্দিরটির ছাদে ফাটল ধরে। একটা সময় মন্দিরটি পরিত্যক্ত হয়। এই মন্দিরের সংস্কারের অভাবে পরিত্যক্ত অবস্থায় প্রায় 25 বছর ধরে পূজা অর্চনা বন্ধ ছিল। সেই সময় পরিত্যক্ত মন্দিরে জ্বলেনি প্রদীপের আলো। সকাল সন্ধ্যা শোনা যায়নি ঢাকের শব্দ আর শঙ্খধ্বনি। জরাজীর্ণ এই মন্দিরের দেওয়াল ও ছাদের প্লাস্টার খসে পড়ে যাওয়ায় জমিদার বাড়ির মন্দিরটি আজ কালের বিবর্তমানে বিলীন হতে চলেছে। ফলে মন্দিরের সেই সোনালী দিনগুলো এখন শুধুই অতীত। অপরূপ কারুকার্যে গড়া দৃষ্টনন্দন এই মন্দিরের পুরো অবকাঠামোটি এখন প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। তবে সম্প্রতি বছর খানেক আগে ছাদ ঢালাই সহ কিছুটা সংস্কার করে এখানে বহু বছর পর আবার শুরু হয়েছে ছোট ছোট পূজা। এমন অবস্থায় পুরোটা মন্দির দ্রুত সংস্কার ও স্মৃতিচিহ্ন সংরক্ষণের দাবি জানান এই এলাকার সনাতন ধর্মাবলম্বীরা। হলো মন্দিরটা ছাদ ফেটে যাওয়াতে এখানকার ওই জনগণও তেমন তো মানে প্রভাবশালী নয়, পয়সা করিরও দরকার। তাই এরা পূজা পার্বণ ওই ছাদ ফাটার জন্যে ওইখান দিয়ে জল পড়ে, এরা করতে পারে না। তাই কিছুদিন বন্ধ ছিল এবং আমরা উদ্যোগী হয়ে কিছু ইউনিয়ন কাউন্সিল থেকে এবং আমরা ব্যক্তিগতভাবে কিছু পয়সা করে দিয়ে আমরা এটা আবার ছাদ দিয়ে পুনরায় চলার মতো একটু আগায় নিয়ে আসছি। কিন্তু কতগুলা কাজ এখনো অসমাপ্ত আছে। তা এই কাজগুলা সমাপ্ত করার জন্য আমায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমরা কিছু আবেদন করতেছি।
আমি এই মন্দিরের সভাপতি, বেশ কিছুদিন থেকে আছি। আমার অসংস্কার অবস্থা পড়ে আছে। আমরা পূজা পার্বণ, দুর্গা পূজা করা আমরা এই মন্দিরে খুব অসুবিধার জন্য আমরা করতে পারতেছি না। ওখানে বাড়িতে আমাদের গ্রামে বেড়া দিয়ে করতে হয়। এই মন্দিরটা বর্তমান সরকারের, অন্তর্বর্তী সরকারের কাছে এখন আবেদন জানাচ্ছি যে মন্দিরটা সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এবং অর্থ বরাদ্দের জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে তাদের আমরা করজোড়ে অনুরোধ করতেছি। 100 বছর হবে আপনার নির্মিত। এখন প্রায় যতীন্দ্র মোহন মজুমদার এখানে তৎকালীন এখানে জমিদার ছিলেন তিনি, তার আমলে নির্মিত। তখন থেকে মন্দিরটা তিনি পরিচালনা করতেন। 1947 সাল দেশভাগের পর উনি এখান থেকে চলে যান। তারপর মন্দিরটা এখানে পরিত্যক্ত অবস্থায় ছিল। কত বছর? প্রায় আপনার 50 বছর পরিত্যক্ত অবস্থায় ছিল। অযত্ন আর অবহেলায় রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের দ্বার প্রান্তে পুকুরিয়া জমিদার বাড়ি গোপাল মন্দির। এই মন্দির সংরক্ষণ সহ দ্রুত সংস্কারের জন্য উপজেলা প্রশাসনকে অবগত করার আশ্বাস দেন এই রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক নূর ইসলাম। পুকুরিয়া গোপাল মন্দির জমিদারদের সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী, প্রায় 100 বছরের পুরনো মন্দির। দীর্ঘদিন সংস্কারের অভাবে হিন্দু ধর্মাবলম্বী লোকজনের ধর্মীয় অনুষ্ঠান করা কষ্টকর হচ্ছে। সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ, ঐতিহ্যবাহী এই মন্দিরটি সংস্কার করে পূর্বের ন্যায় হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় রীতিনীতি এবং পূজা মণ্ডপ যেন পালন করতে পারে, এই জন্য সকলের সুদৃষ্টি কামনা করছি। এবং আমরা আমাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল মাধ্যমকে সংস্কার করার জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখব। স্থানীয় সনাতনীদের মধ্যে আবারও আশার সঞ্চার জেগেছে এই মন্দিরকে ঘিরে। খুব দ্রুত সংস্কার শেষে হয়তো শীঘ্রই আবার এই মন্দিরে ছোট বড় সব ধরনের পূজা অর্চনা অনুষ্ঠিত হবে, এমনটাই আশা করছেন এই এলাকার সনাতন ধর্মের সাধারণ মানুষ।